من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز وإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পশ্চিম পাইকসাপ মরহুম হাফেজ আব্দুল জব্বার সাহেবের বাড়ি পাঞ্জাগানা জামে মসজিদ পাঞ্জাগানা মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি আওলাদ হোসেন সাহেব, সহসভাপতি মুহতারাম মাওলানা মাহতাবউদ্দিন সাহেব, সম্মানিত উদ্বোধক বিশিষ্ট জননেতা জনাব এ.কে.এম মুর্শেদ সজীব সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, মহতারাম আবুল কাশেম সুমন সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মহতারাম মৌলানা মাহফুজুর রহমান সাহেব, মহতারাম মৌলানা হাদিউল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া যে মহান মণি আমাদের সকলকে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে
কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যে বিষয়ের নির্দেশনা ইসলামে পাওয়া যায় না। ঘুম থেকে ওঠে আবার ঘুমানো পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল বিষয়ের আলোচনা ইসলামে আছে না নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম মানতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ তাআলা বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। একদিনের মাহফিলে সব বিষয় নিয়ে কি আলোচনা সম্ভব? সম্ভব নয়। আবার যদি একটু একটু করে বলতে থাকি তাহলে খেসুরি পাকানো হয়ে যাবে, কোনোটাই ভালো করে বুঝতে পারবেন না। তাই আমার অভ্যাস হলো আমি আমার আলোচনাগুলোতে একটি বিষয় নিয়ে কথা বলি। নির্ধারিত বিষয় নিয়ে কথা বললে সুবিধা হলো ওই বিষয় সম্পর্কে একটা কনসেপশন তৈরি হয়, ইলম অর্জন হয়। এই বিষয় নিয়ে মোটামুটি কি করা উচিত এ ব্যাপারে সম্যক ধারণা তৈরি হয়। তো আজকে আমি কথা বলতে চাই যে বিষয়ে, সেটা হচ্ছে আমাদের কেমন বিবাহ করা উচিত, সন্তানদেরকে কেমন বিবাহ করানো উচিত, বিবাহে কোন কোন অন্যায়গুলো চলছে যেটা বর্জন করা উচিত, কোন কোন সুন্নাহ পরিত্যক্ত হয়ে গেছে যেটা অর্জন করা উচিত। একটা সুন্দর বিবাহ একটা সুন্দর পরিবার তৈরি করে। কয়েকটা পরিবার মিলে সমাজ তৈরি হয়, কয়েকটা সমাজ গ্রাম মিলে উপজেলা তৈরি হয়। এইভাবে ভালো পরিবার যদি বেড়ে যায় ভালো রাষ্ট্র তৈরি হয়, ঠিক না? এজন্য আমাদের জীবনে বিবাহের প্রভাব খুব বেশি। আমার ভাইয়েরা, বিবাহ এমন একটি সুন্নাহ আল্লাহ তাআলা নিজে যেটা প্রবর্তন করেছেন, আল্লাহ নিজে চালু করেছেন। যেই বিধানটি, যেই নিয়মটি, যে সুন্নাহটি, ওই সুন্নাহর নাম হলো বিবাহ। আমরা জানি বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, মা হাওয়ার সাথে বাবা আদমের বিয়ে দিছে কে? সেখানে কোনো ঘটক ছিল নাকি? দুনিয়ার কোনো কাজী ছিল? কথা বলেন। সেখানে মা হাওয়ার সাথে বাবা আদম আলাইহিস সালামের বিয়ে দিলেন স্বয়ং আল্লাহ। তিনি বিয়ে দিয়ে আবার বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকা ফিল জান্নাহ
ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। কে বলেছেন? উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি থাকো, তোমার স্ত্রী থাকো, ফিল জান্নাহ, জান্নাতে। তাহলে মা হাওয়ার পরিচয় হলো উনি বাবা আদমের। আমি কোন লাগবো সব, নিজেরও তো কিছু বুঝা কোয়া লাগবে। বলেন দেখি, মা হাওয়ার পরিচয় তিনি বাবা আদমের কি? তো স্ত্রী হওয়ার জন্য বিয়ে দরকার আছে না নাই? তাহলে বিয়েটা করাই লোকে, বিয়ে আল্লাহ করালেন। এমন একটি সুন্নাহ যেটা আল্লাহ নিজে চালু করলেন। আমার বন্ধু, কারণ হলো বিয়ের মাধ্যমে দুনিয়াতে হালাল সন্তান তৈরির একটা সিস্টেম চালু হয়। যদি সমাজে বিয়ে কমে যায়, যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আর যেই দেশে যার সন্তান বেড়ে যায়, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। যারা সন্তানেরা তারা হয় মানসিক বিকারগ্রস্ত, তাদের মাঝে সফটনেস কম থাকে, তারা উগ্র স্বভাবের হয়, আক্রমণকারী হয়, তাদের চরিত্র ভালো হয় না, সমাজের জন্য তারা হয় ক্ষতিকারক। আজকের আমেরিকাতে, ইউরোপে বিবাহ কমে গেছে, তাদের সন্তান হয় বিবাহ ছাড়া। আমার বন্ধু 2টা 3টা 4টা বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু বিবাহ করে নাই। এটার নাম দিয়েছে তারা লিভ টুগেদার। কি নাম দিয়েছে? বর্তমান বিশ্বের ফুটবল খেলোয়াড়দের মাঝে সবচেয়ে সেরা একজন খেলোয়াড় ম্যারাডোনা আছে না? মরে গেছে কয়দিন আগে, মনে মারা গেছে, বছর খানেক হয়েছে। ম্যারাডোনার সাক্ষাৎকারে দেখলাম তার 4টা সন্তান হওয়ার পরে সে তখন তার সন্তানের মারে বিয়া করছে। কারে বিয়া করছে? সন্তানের মারে, মানে সন্তান আগে হয়ে গেছে 4টা। ওদের দেশে এটা কোনো অপরাধ নয়। বিবাহ ছাড়া আমেরিকাতে হাজার হাজার পরিবার একসাথে থাকে, লিভ টুগেদার করছে। আমার বন্ধু, তাই তাদের দেশে বিকারগ্রস্ত মানুষের সংখ্যা বেশি। ওই আমেরিকার কারণে পৃথিবীর কত মানুষ কত জায়গায় মরতেছে তার কোনো হিসাব নাই। হিরোশিমা নাগাসাকি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, পৃথিবীর যেখানে দেখবেন, ইরাক, ইয়ামান, সিরিয়া, যেখানে মারামারি হচ্ছে সেখানে আমেরিকার হাত আছে। যার সন্তান যখন বেড়ে যাবে, তখন অশান্তি বেড়ে যাবে। বিবাহ হলো এমন একটি উত্তম পন্থা, যে পন্থার মাধ্যমে হালাল সন্তান পৃথিবীতে আসে। বিবাহ যদি না থাকতো, হালাল ভাবে পৃথিবীতে আসার সুযোগ আমাদেরও ছিল না। এটা খুব দামি একটি সুন্নাহ। এই জন্য পৃথিবীর সব ধর্মের মানুষের মাঝে এই সুন্নাহর একটা প্রভাব আছে। মেসওয়াকের সুন্নাহ সব ধর্মের লোকেরা মানে না, টুপির সুন্নাহ সব ধর্মের লোকেরা মানে না। কিন্তু বলুন তো, হিন্দুদের মাঝেও বিয়ের সুন্নাহ আছে না? খ্রিস্টানরা বিয়ে করে কিনা? ইহুদিদের মাঝে বিবাহ সিস্টেম আছে না নাই? ইভেন বন্ধু, যারা নাস্তিক, আল্লাহরে মানে না, তাদের মাঝেও বিয়ের নিয়ম আছে। সব নাস্তিক অবিবাহিত নয়। যেমন বাংলাদেশে একটা সেরা নাস্তিক তাসলিমা নাসরিন, ঠিক না? নাম শুনছেন? বিবাহ করে নাই, 1টা 2টা 3 4টা করে গেছে, এখন একটাও নাই আর কি। আমার বন্ধু, নাস্তিক যারা, তারা বিবাহ করে। যেমন বাংলাদেশে আরেকটা নাস্তিক ছিল, ইমরান এইড সরকার, নাম শুনছিলেন? হেতো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক টিচারকে বিয়ে করছিল। নাস্তিকদের মাঝেও বিয়ে আছে, হিন্দুরা করে,
খ্রিস্টানরা করে, ইহুদিরা করে। এবার বলুন তো, আমাদের নবী আলাইহিমুস সালাম যারা ছিলেন, আম্বিয়াগণকে বিয়ে করেন নাই? বিশ্ব নবী কি বলেন? আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। কে বলতেছে? রাসূল বলতেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। তো বিশ্ব নবীর আগে হযরত মূসা বিয়ে করে নাই, ইব্রাহিম করে নাই, তো নবী মুহাম্মদের সুন্নত হলো কেমনে? এটা তো আগের লোকেরাই করছে। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত। যে ব্যক্তি বিয়ে করে না, সুন্নাত থেকে মুখ ফিরায়া থাকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকে না। যদি এনকার করে, অস্বীকার করে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে রাসূলের দল থেকে বহিষ্কার হয়ে যাবে। রাসূল বলে বিবাহ করা আমার সুন্নাত, অথচ নবী ইব্রাহিম বিয়ে করছে, মূসা আলাইহিস সালাম বিয়ে করছে। রাসূলের সুন্নাত হলো কেমনে? আসলে এটা সব নবীর সুন্নাত, শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহর হাবিব এটা নিজের সাথে সম্পৃক্ত করার কারণ হলো, ছেলে যদি ভালো রেজাল্ট করে, সুনাম অর্জন করে, তাহলে বাবা বাজার থেকে আইসা ছেলের মারে কয়, দেখো আমার ফোলা কি সুন্দর রেজাল্ট করছে। কয়নি? কার ফোলা কয়? বাপে কার ফোলা কয়? আমার ফোলা দেখো কি সুন্দর ফার্স্ট হয়েছে। কার কাছে কইতাছে? এর মার কাছে। ফোলা বলে বেডার। পেড়ে ধরল কে? দুধ খাওয়াইলো কে? কথা বলেন না ভাই? প্রসব করলো কে? বাপে কয় আমার ফোলা। মা মুস্কি মুস্কি হাসে, বিরোধিতা করে না। মা জানে আজকে আনন্দের খবর, ছেলে ভালো করছে, তাই এখন নিজের দিকে সম্পৃক্ত করছে। ছেলে যদি বেয়াদবি করত, বাজারে মানুষ বিচার দিত, রাগ কইরা আইসা কয় তোর ফোলা কি করতাছে। ঠিক না? ছেলে যদি ভালো না হয়, তাহলে বাড়িতে আইসা কয় তোমার ফোলার বিরুদ্ধে মানুষ বিচার দেয়। গতকালকে ছিল কার ফোলা? কথা কয় না আমার ভাইয়েরা? গতকালকে ভালো রেজাল্ট করছে কার ফোলা? আর আজকে খারাপ হনে কার ফোলা? আমার বন্ধু আসলে আমার ছেলে বলে বাবা তার স্ত্রীর পেটে ধরেছে, এটা অস্বীকার করে না। তার স্ত্রী দুধ খাওয়াইছে, এটা অস্বীকার করে না। তার স্ত্রী প্রসব করেছে, অস্বীকার করে না। আমার ছেলে বলে ভালো কাজ করছে, তাই নিজের দাম বাড়াইতেছে। ঠিক কিনা? বিয়ে দারুণ একটি সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা আল্লাহর বড় নিদর্শন। আল্লাহ পুরুষ থেকে, আদম থেকে হাওয়ারে বানাইছে। কোথা থেকে বানাইছে? বাবা আদম প্রথম মানুষ, উনাকে আল্লাহ জান্নাতে বানায়া রাখছে। মন ভালো না, জান্নাতে কোনো নেয়ামতের অভাব নাই, কিন্তু তারপরও বাবা আদম হাসে না, ফুরফুরু মেজাজে থাকে না, মনটা গোমরা করে থাকে। আল্লাহ তাআলা বুঝলেন আদমের মাঝে একটা শূন্যতা বিরাজ করছে। তাই আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডিটা আল্লাহ তাআলা টেনে খুলে বের করলেন, করে ওই হাড্ডি থেকে বললেন কুন ফায়াকুন, হাওয়া তুমি জন্ম নেও, তুমি তৈরি হও। তখন ওই হাড্ডি থেকে মা হাওয়ার জন্ম হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে মা হাওয়াকে আল্লাহ বানাইছে। এখন হাওয়া বাচ্চা মানুষ নয়, ধীরে ধীরে বড় হয়েছে তা নয়, আল্লাহ উনাকে জান্নাতে বানাইছে যুবতী অবস্থায়।
যুবতী অবস্থায় বানায় আবার বাবা আদমের সাথে বিয়ে পড়াইয়া দিল। এখন বাবা আদম মা হাওয়াকে পাইয়া খুব খুশি, এখন হাসে মাতে ফুরফুরে মেজাজে থাকে। আল্লাহ বলে এটা আমার নিদর্শন, খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে বানাইছি, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তোমরা প্রশান্তি অনুভব করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, মহাব্বত তৈরি করে দিয়েছেন। জীবনে কোনোদিন দেখা হয় নাই এমন দুটা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পরে তারা একজনকে আরেকজন এত ভালোবাসে, ওই ভালোবাসার দাবিতে বিয়ের পরের দিন যদি কয় তোমাকে আমি আমেরিকায় নিয়ে যাব, মেয়েটা স্বামীর সাথে যেতে রাজি হয়ে যায়। যে মায়ের কোল 18 বছর 20 বছর বড় হয়েছে, বাবার আদরে বড় হয়েছে, বিবাহের পরে ওই মা বাবাকে ছেড়ে দিয়া স্বামীর বাড়িতে চলে যায়, স্বামীর সাথে রাত কাটায়, স্বামীর সাথে দূরে দূরে অনেক দূর দূরান্তে চলে যায়, স্বামীর উপরে এমন ভরসা করে বিয়ের পরে মেয়েটাকে বেগম বলা শুরু হয়ে যায়। বেগম, গম শব্দের অর্থ হলো দুশ্চিন্তা, আর বে মানি নাই, যার আদব নাই তারে কি কয়? কথা বলে না ভাইয়ারা আমার, বলতে হবে তো। যার আদব নাই তারে কি কয়? যার আকল নাই হেরে কি কয়? যার দুশ্চিন্তা নাই হেরে কয় বেগম। গম নাই, যদিও আমাদের সিটাঙ্গে গম মানি বালা। বদ্দা গম আসনি? কয় হ্যাঁ গম আছে। হে গম এই গম না, এটা পার্সি শব্দ। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, कुछ डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। কবির কবিতার অর্থ হলো তামাম দুনিয়া যদি তোমার বিরোধী হয়ে যায়, কুছ ডর নেহি কোনো ভয় নাই, কুছ গম নেহি কোনো দুশ্চিন্তা, যদি আল্লাহ তোমার পক্ষে থাকে। গম শব্দের অর্থ কি হলো? কথা না বললে কইয়া মজা পাই না, বলেন না। গম অর্থ কি হলো? তো বেগম মানে কি? দুশ্চিন্তা। তাহলে বিয়ে দেওয়ার পরে মেয়েটা দুশ্চিন্তা মুক্ত হয়, কারণ সে বট গাছের মতো ছায়াদার একটা বৃক্ষ পেয়ে গেছে। স্বামী প্রশান্ত হয়, কারণ সে আনন্দ পূর্তি করার মতো একজন সঙ্গী পেয়েছে। যাদের ছেলেরা রাতের বেলায় ঘরে ফিরে না, অনেক রাত করে ঘরে ফিরে তাস খেলার জন্য আড্ডা দেয়, মাদক সেবন করে, বাড়িতে ফিরে কম, বন্ধু বান্ধব লয়ে আড্ডা দেয়, সিগারেট টানেন, উপদেশ দিয়েও ঠিক করতে পারতেছেন না, আমি সেই বাবাকে বলবো ছেলেকে সুন্দর দেখে মুত্তাকি দেখে একটা মেয়ে বিয়ে করাইয়া দাও, তোমার ছেলে ভালো হওয়ার সম্ভাবনা 50% বেশি বেড়ে যাবে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া যেই মজা সে পেত, বিয়ে করার পরে আল্লাহ তাআলা তার সঙ্গিনীর মাঝে, আল্লাহ বলে আমি নিজে প্রশান্তি মজা তৈরি করে দেই। এজন্য সন্তানরা যারা পথহারা বিয়ে করে দেবেন, কিন্তু পরিতাপ পরিতাপ আমার বন্ধু, এখন বিয়ের সুন্নাত আস্তে আস্তে আমাদের মাঝেও লোক পাইতেছে, ডাইরেক্ট শেষ হয়ে গেছে তা নয়। এখন বিয়ে অনেক দেরিতে করে, আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। হ্যাঁ, আগে ক্যারিয়ার বিল্ড আপ করে, লেখাপড়া করতে করতে 25-30 বছর শেষ, চাকরি পাইতে পাইতে খুঁজতে খুঁজতে আরো 2-3 বছর শেষ, চাকরি পাওয়ার পরে বাড়ি করো, গাড়ি করো, এস্টাবলিশড হও, ক্যারিয়ার বিল্ড আপ করো, বয়স হয়ে যায় 38-40, তারপরে বিয়ের দরকারটা কি? বিয়েটা পিছিয়ে যাচ্ছে,
বিয়ে যখন কমে যায় জেনা ব্যভিচার বেড়ে যায়। আজকে বিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিশ্বব্যাপী। কিয়ামতের আগে মানুষ ঈমান হারা হবে। ঈমান হারা হতে হতে তামাম দুনিয়ায় যখন একজন ঈমানদার থাকবে না, তখন আকাশ জমিনও আর থাকবে না। এবার আপনারা আওয়াজ করে বলুন তো, কিয়ামত আগাচ্ছে না পিছাচ্ছে? তো কিয়ামত আগানো প্রমাণ করে ঈমানওয়ালা দিন দিন কমতেছে। জালেমরা হিসাব করে দেখেছে, বাংলাদেশের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান ঈমানওয়ালা যারা আছে তারা মূর্তি পূজা করাতে পারবে না, মুশরিক ডাইরেক্ট বানাতে পারবে না। এখন ঈমান হারা কেমনে বানাবে? তাই অবাধ যৌনাচার ছড়ায়া দিতেছে, বিবাহ কমাও, ব্যভিচার বাড়াও। যখন মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আস্তে আস্তে তার ঈমানটা চলে যায়, ঈমানের তেজাব থাকে না। এই জন্য আমাদের দেশ আইন হয়েছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না। আমার বন্ধু, আইন হলো 18 বছরের আগে বিয়ে করা যাবে না। এর পক্ষে কত যুক্তি। বাল্য বিবাহ নিষেধ, 18 বছর হলো বাল্য বিবাহের সীমা। আমার বন্ধু, বাল্য বিবাহ নিষেধ করো, আমারও আপত্তি নাই, পিচ্ছি পিচ্ছি বিয়ে দিলে সমস্যা। কিন্তু 18 বছর একটা মেয়ে তো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, হেরে নাবালেগ কইল কেডা? 14 বছরে মেট্রিক, ঠিক কিনা? তাহলে আরো 2 বছর যোগ করেন, 16 বছরে ইন্টারমিডিয়েট, 17 বছরে অনার্স ফার্স্ট ইয়ার, 18 বছর অনার্স সেকেন্ড ইয়ার। যদি ডিগ্রি লেভেলে পড়ে তাহলে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ে। ওই 18 বছরের আগে বিয়ে নিষেধ, যুবতীদের বিয়ে আটকায়া দিছে। তাই যুবক যুবতী ইউনিভার্সিটিতে অবাধে প্রেম করতেছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের আগমন ঘটছে। ডিসেম্বরের 31 তারিখে 31st নাইট পালন হবে। ছেলেমেয়েরা অবাধ প্রেম লীলায় মত্ত হবে। আইন হয়ে গেছে মুসলমানের বাংলাদেশে 18 বছরের আগে বিবাহ নিষিদ্ধ। আপনাদের কাছে জানতে চাই, 18 বছরের আগে প্রেম নিষেধ করছে নাকি? ওটা নিষেধ করলো না কেন? যেটা নিষেধ করা দরকার সেটাকে করে না। আমার বন্ধু, যদি কোনো মেয়ে 15 বছর বয়সে শারীরিকভাবে ফিট হয়ে যায়, 16 বছর বয়সে ফিট হয়ে যায়, অনেক মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, মোটামুটি গায়ে গতরে মোটা সোটা আছে না, বিবাহের বয়স হয়ে গেছে, হেরে আপনি থামায়া রাখতেছেন 18 পর্যন্ত। এর মানে হলো ওই মেয়েটার বিবাহের যে চাহিদা, ওই চাহিদা ব্যভিচারের মাধ্যমে পূরণ করার পথ খুলে দেয়া হলো। ইউরোপে বিবাহ কমে গেছে, আমেরিকায় বিবাহ কমে গেছে, আমাদের দেশে কমাচ্ছে। এক এক জায়গায় এক এক সিস্টেমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা বিবাহ করো, এটা আমার সুন্নাত। মান তাজাওয়াজা আহরাজা নিসফা দীনিহি ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল আখির। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার দ্বীনদারির অর্ধেক পরিপূর্ণ করলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যে ব্যক্তি বিবাহ করবে তার চরিত্রের হেফাজত হবে, তার চোখ অবনমিত রাখা তার জন্য সহজ হবে। বিবাহ করলা দিনদারির অর্ধেক পূর্ণ হবে, বাকি অর্ধেকের ব্যাপারে আবার আল্লাহকে ভয় করে জীবন চালাও। বিবাহ করলে পরে জেনা ব্যভিচার কমে যাবে।
এখন আমরা অনেকে আছি বন্ধু, বিভিন্ন সুতানাতা দিয়ে বিবাহ করছি না, ছেলে মেয়ে বড় হয়ে যায়, মা বাবা বিয়ে দেয় না, বিভিন্ন রকমের সুতানাতা দেখায়। আল্লাহর হাবিব বলছেন, মান তারাকাত তাজবিজা মাখাফাতাল ফাকরি ফাকাদ আসাজ্জান্না বিল্লাহ। যে ব্যক্তি মনে করে টাকাওয়ালা হওয়ার পরে বিয়ে করব, অনেকে গ্রামে প্রবাদ বানায়া দিছে, বউ পালা সোজা না, বউ পালার হাতি পালা। এমন প্রবাদও আছে না নাই? ওই বউ পালার হাতি পালা সমান। বউ কি কলা গাছ খা? এজন্য আগে পয়সাওয়ালা হও, টাকাওয়ালা হও, তারপরে বিয়ে করো। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মনে করে বিয়ে করলে কেমনে খাওয়াবো, দরিদ্র হয়ে যাব, সে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা পোষণ করে। কারণ রিজিকের মালিক কে? তাই বউকে পর্দা রাখার সামর্থ্য আছে, ডাল ভাত খাওয়ানোর সামর্থ্য আছে, ও যুবকেরা বিয়ে করো। আর যার বউ পালার মোটেও সামর্থ্য নাই, ঘর দিতে হবে বউকে, থাকার জন্য আলাদা ঘর লাগবে। কারণ নারীর জন্য, পুরুষের জন্য পর্দা করা নফল না ফরজ? এই জন্য পর্দা করার সামর্থ্যটুকু লাগবে। একটা ঘর দেও, একটা কামরা দেও, কাপড় চোপড় দেও, মহারানা দেও, খাবার দাবারের জন্য তোমার জোগাড় হবে, ব্যবস্থা হবে, অতটুকু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেও, তারপরে বিয়ে করতে আর দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে বিবাহ করেছি, অনেকে করাবো। এখন এই বিবাহের ইসলামী রীতিনীতি কি, সে বিষয়ে জরুরি কিছু কথা বলবো, খুব ভালো করে শুনবেন। আমাদের দেশে বিবাহের মতো একটি সুন্নাহর অনুষ্ঠান আজকে গজবের অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিবাহ হলো রহমতের অনুষ্ঠান, সুন্নাহ। কথা ছিল আল্লাহর রহমত নাজিল হবে, কিন্তু শহরে বন্দরে যে বিবাহ হয়, রহমত নাজিল হওয়ার কোনো সুযোগই নাই। গ্রামে তো এখনো কিছু বালা, কমিউনিটি সেন্টারে যখন বিয়ে হয়, ওখানে মাঝে মাঝে যাই, দাওয়াত টাওয়াত দেয় কেউ, আবার প্রিয়জন আছে, বন্ধু বান্ধব আছে, পরিচিত জন, হুজুর বিয়েটা আমনে পড়াইবেন, আবদার পূরণ করার জন্য মাঝে মাঝে যাওয়া লাগে। কিন্তু যাওয়ার পরে দেখি মেয়েরা এমন ভাবে হাজির হইছে, রহমতের ফেরেশতা নামার কোনো জায়গায় নেই। বউরে সাজায়া গোজায়া মূর্তির মতো বসায়া রাখছে, লোকজন আইসা আইসা দেখা যায়। আমার বন্ধু, পুরুষ মহিলার অবাধ মেলামেশা, এবং এত জঘন্য যে মেয়েটা কালো, দেখতে সুন্দরী নয়, বিবাহের অনুষ্ঠানে যাওয়ার আগে সেও 3 ঘন্টা লাগাইয়া সাজে। যার স্বর্ণ কম আছে হে হাওলাত করে আলো, টিপের সাথে শাড়ির মিল, শাড়ির সাথে ব্লাউজের মিল, ঠিক না? বিশেষত জুমার দিন বিয়ে বেশি হয়, ছুটির দিন জুমার নামাজ পড়ে স্বামী মোবাইল হাতে নিয়া বউরে কয়, ও জয়নব বিবি রেডি হইছনি? বিয়া না আছে? কয় জি। রেডি হইছি মানি? আধা ঘন্টা ধইরা শুধু হইতাছি। স্বামী বাড়ি যাইয়া দেখে স্ত্রী রেডি, এখন বউরে সাথে নিয়া কমিউনিটি সেন্টারে যাবে যে স্বামী আধা ঘন্টা আগে সে জুমার নামাজ পড়ছে, এখনো টুপিটাও খোলে নাই। যাইয়া বউরে কয়, হেব্বি লাগতাছে, কি সুন্দর সাজগোজ করেছে বউ। এখন বউরে সাজাইয়া সাথে করে কমিউনিটি সেন্টারে রওনা দিছে।
স্বামী তাকায় একবার, দুইবার, তিনবার, কারণ হে বেড়ার লগে তো 24 ঘন্টায় থাকে, আর তাকানো দরকার কি? কিন্তু এমন সাজা সাজছে এলাকার লোকেরা শুধু ছাইয়াই থাকে। বউ গেছে আর আইছে, এর মাঝে 1-2 হাজার কবিরা গুনাহ হয়ে গেছে। ও মুসলমান, সুন্নাহ অনুষ্ঠানে গিয়েছিলেন, কথা ছিল কিছু সওয়াব হবে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যখন কেউ দাওয়াত দেয় তখন দাওয়াতে সাড়া দিও। লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের 6টা চরিত্র, 6টা হক আছে। তার মাঝে একটা হলো ইউজিবুহু ইযা দাআহু, যখন দাওয়াত দেবে তখন দাওয়াতে লাব্বাইক বলবে, সাড়া দেবে। এখন বিবাহের অনুষ্ঠান এমন গজবের অনুষ্ঠান হইছে, ওখানে যাওয়ার সময় কলিজা কাঁপে। নিজের চোখ হেফাজতের পরিবেশ নাই, লাখ লাখ কবিরা গুনাহ হয়ে যায় একটা বিবাহের অনুষ্ঠানে। মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে তফাৎ করার কোনো সুযোগ নাই। ডেক্সেট বাজায়, হলুদ সন্ধ্যা করে, ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে যায়, আরো হরেক রকমের কবিরা গুনাহ বিবাহ উপলক্ষে কায়েম হয়ে গেছে। অথচ এটা রহমতের অনুষ্ঠান ছিল। ও দোস্ত, তোমার বউ বিয়ের দিন তুমি 1000 লোকরে দেখায়া দিলাম। আচ্ছা বলুন তো, যে বউডারে মানুষের সামনে বসায়া রাখছে, যুবক পোলা বানাইছে আইসা দেখতাছে, সবাই চোখের মাঝে লোলুপতা আছে না নাই? শাহওয়াতের নজরে তাকাচ্ছে, শাহওয়াতের এটাও কমু। চাচা ধৈর্য ধরেন, কমু তো আস্তে আস্তে, ঠিক না? হ্যাঁ, চাচা দুঃখের কথা কইছে, হয়তো চাচার বাতিজা না কইয়া বিয়ে করে আইছে। এখন বাপ মাও লাগে না, এমন বিয়ে হচ্ছে, ঠিক না? পলায়া যায়, মনে চাইছে কইরা লাইছে, পরের দিন আবার তালাকও দিয়া লাইছে। বিবাহকে তামাশা বানায়া ফেলতেছে, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আপনার স্ত্রীকে আপনি বসায় রাখলেন, যুবকেরা এসে দেখলো, যুবকেরা দেখলো, মানুষ দেখলো। হাদিস কি? হাদিস হলো আন-নাজরু সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস। মানুষের চোখ হলো ইবলিসের বিষ মিশানো তীর। যেই নারীকে পরপুরুষ দেখে, নারীর পেট দেখে, পিঠ দেখে, বুক দেখে, ওড়নাটা বুকে দেয় না, নাভির নিচে কাপড় পরে রাস্তায় বের হয়, এমন মেয়েও আছে না নাই? হাজার হাজার মেয়ে বুকে কাপড় দেয় না, বুকের সৌন্দর্য দেখাচ্ছে মানুষকে। আজকের মাহফিলে কিছু মা বোনও আছে, তারা প্যান্ডেলে দূরে বসে শুনতেছে। আমার মা, তুমি শোনো, তোমার বুকের নিচ, নাভির নিচ, এই 1 হাত জায়গা বড় দামি, বড় দামি। এই জায়গায় আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ঠিক না? ইমাম আবু হানিফার জন্ম হয়েছে তোমাদের পেটে। তোমার পেট যদি পরপুরুষের নজর পড়ে, ইবলিসের বিষ মিশানো তীর তোমার পেটে পড়বে। যেই পেট পরপুরুষ দেখে, ওই পেট থেকে ইমাম বুখারীর জন্ম হতে পারে না, ভালো সন্তান আসবে না। তোমার বুকের সৌন্দর্য ঢেকে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পেশাল আয়াত নাজিল করেছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা পুরা শরীর ঢেকে রাখবে, এটা ইসলামের বিধান। আল্লাহ বুকের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করে বলে, নারীরা যেন তাদের বুকের উপর অতিরিক্ত কাপড় দিয়ে দেয়। যে বুকের সৌন্দর্য পর পুরুষ দেখতেছে, ওই বুকের দুধ খাইয়া ইমাম আবু হানিফার মতো সন্তান হবে না। নজর হলো শয়তানের বিষ মিশানো তীরের মতো।
এখন আপনার বউরে বিয়ের দিনে আপনি খুলে রাখলেন, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান আশা করেন কেমনে? বিবাহকে কেন্দ্র করে যৌতুক নামক একটা অভিশপ্ত প্রথা চালু হয়ে গেছে, ঠিক না? এটা আজকে মহামারী। এটা হিন্দুদের মাঝে ছিল, এটা মুসলমানের মাঝে ছিল না। যৌতুক নেয়া ভিক্ষাবৃত্তি সে আরো নিকৃষ্ট কাজ। কিন্তু আজকে আমার সামনে যারা আছেন, যারা বিয়ে করে, যারা বিয়ে করায়, শতকরা 95 জনের বেশি যৌতুকের সাথে সম্পৃক্ত। কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরায়া গারায়া। আমরা কিন্তু চৌধুরী বংশের লোক, আমাদের বংশে যৌতুক নেয় না। তবে যদি আপনার জামাইরে একটা মোটর সাইকেল দেন, এটা আপনার ব্যাপার, ঠিক না? নতুন ঘর দিছি, আপনার মাইয়াই তো ঘরে থাকবে। যদি এক সেট ফার্নিচার দেন, মানুষ বালা কইবা আপনার মাইয়ার সুনাম। আমরা কিন্তু যৌতুক নেই না। সিস্টেম করে ঘুরায়া গারায়া আলেম ওলামা হাজি গাজিরাও যৌতুক খাচ্ছে। আর খারাপ মানুষের কথা বইলা তো লাভে নাই, এরা তো ডাইরেক্ট নে, মনে গরু কিনতে গেছে, দামাদামি করে। যৌতুকের ব্যাপার এমন আছে না নাই? নিকৃষ্ট। তোমাকে ঠিক জানাই, ঠিক। আর ভাইয়েরা, মনে হয় যেন এমন ভাবে দরদাম করে ছেলেটারে শ্বশুর বাড়িতে বিক্রি করে দিচ্ছে। কলিজার টুকরা মেয়েটাকে 15 বছর 20 বছর লালন পালন করে তোমার বাড়িতে তুলে দিল, এর সেই বড় পাওনা তোমার আর কি আছে? আমার বন্ধু, বিবাহকে কেন্দ্র করে আরো কত কিছু চলছে। বিয়ে দেখার জন্য, মেয়ে দেখার জন্য যখন যায়, তখন মেয়ে দেখতে যায় শরীয়তের সীমা রক্ষা করা হয় না। দুলাভাই দেখে, স্বাস্থ্য ভাই দেখে, খালতো ভাই দেখে, পুরা এলাকার পাবলিক যে রিক্সাওয়ালা লগে গেছে হেতেও দেখে। এমন রেওয়াজ আছে না নাই? হ্যাঁ, মেয়ে দেখতে আসলো, রিক্সাওয়ালা দেখবো না, হের হক আছে না? ওই যে টমটমওয়ালার সাথে গেছে, হেরে কো আই তুইও দেখা যা। শরীয়তের সীমা শুরু থেকে লঙ্ঘন শুরু, প্রথম থেকে শুরু হয়ে গেল। এই জন্য শরীয়ত বিয়ের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো দিছে, ওগুলো ফলো করা দরকার আছে না নাই? আমার বন্ধু, বিয়েতে উকিল পিতা নামে আর একটা ফেতনা আমাদের দেশে আছে। উকিল বাপ নামে একটা ফেতনা আপনাদের এলাকাও আছে না নাই? ওই বিয়েতে যে বেটা উকিল হয়, হে নাকি বাপ হইয়া যায়? কইলটা কেডা? বলল কে? আমার বন্ধু, উকিল পিতা, উকিল বাপ আপনি যাকে বানাইলেন, আচ্ছা সে কি মুহররম হইয়া গেল? শরীয়তের কোথায় আছে? আমার বন্ধু, বিয়ের সাথে অনেকগুলো মাসআলা জড়িত। সময় কম, কিন্তু এরপরও যতটুকু পারি বলবো, কারণ 15 মিনিট পরে আজান হয়ে যাবে। এই বইটা আমি লিখেছি, ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম, 450-এর উপরে হাদিস এনেছি। এই বইটা নতুন লিখছি 1-2 মাস আগে। আপনারা এটা সুযোগ থাকলে, আপনি আমার গাড়িতে আছেন, নেবেন। যত দিক ইসলামের পুরা জীবন গোটা অনেকটা এনে ফেলেছি আলহামদুলিল্লাহ। 250-এর উপরে আয়াত এনেছি। আমার বন্ধু, বিবাহের ব্যাপারে বিস্তারিত এনেছি। আমরা যখন বিবাহ করতে যাই, এই বিবাহের হুকুম নিয়ে আজকে দোটানা। কেউ বলে বিবাহ ফরজ, কেউ বলে বিবাহ সুন্নাহ, কেউ বলে মুস্তাহাব। আসলে কোনটা? আচ্ছা আপনারা বলুন তো, বিবাহ করা কি? বিবাহ করা ফরজ। তাহলে হযরত শাহজালাল ইয়ামানি তো বিয়ে করে নাই, বেডার খবর কি? হযরত শাহজালালের নাম শুনছেন না? সিলেটে আছে। উনি মুজাররাদ ছিলেন, অবিবাহিত ছিলেন, বিয়ে করে নাই। তো ফরজ তরক করে বেটা ওলি হইল কেমনে? বিয়ে করে না এমন অনেক আল্লাহওয়ালা পুরুষ পাওয়া যায়,
আসলে ব্যাপার হলো বিয়ে করা ফরজ সবার জন্য নয়। বিয়ের একটা হুকুম ফরজ, আরেকটা সুন্নাত, আরেকটা হারাম, আরেকটা মাকরু, আরেকটা মুবাহ। যেই লোক বিয়ে না করলে পরে জেনা ব্যভিচার করার সম্ভাবনা আছে, বিয়ে করার সামর্থ্য যদি থাকে, জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করা ফরজ। সবার জন্য বিয়ে ফরজ না। এই ভুল মাসআলার কারণে আমাদের দেশের অনেক বাবা হজে যায় দেরিতে, জিজ্ঞাসা করে কিও হাজি হজে যাইবেন না? কয় জামু জামু। আর 1-2 বছর পরে কয় কারণ কি? কয় মাইয়াডা বড় হইছে, আগে বিয়া দি ফরজ কামলা সারি। ফোলাডারে বিয়া করায় ফরজ কাম সারি, তাই ওই ফরজ আরো ফরে। নারে দোস্ত, বিয়ে করা যে করবে তার জন্য ফরজ, তার জন্য সুন্নাহ, তার জন্য নফল। আপনাকে ফরজ ছেলের বিয়ে দেয়া কইল কে? এই জাতীয় ফতুয়ার কারণে অনেকে ফরজ হজটাও দেরিতে করে। বিয়ে করা ফরজ কার জন্য? যে ব্যক্তি বিয়ে না করলে জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিবাহ করা হারাম কিছু লোকের জন্য, একবারে উল্টা। সেটা হলো যারা বিবাহ করলে বউ পালার সামর্থ্য নেই। খনসা বিয়ে করবে, স্ত্রীর যে দৈহিক চাহিদা আছে পূরণ করার ক্ষমতা নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেবে ক্ষমতা নাই, তুমি বিবাহ করো না। ফালাইহি বিসাউম, রাসূল বলে তুমি রোজা রাখো, রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো। তুমি বউ পালার জন্য যে সামর্থ্য দরকার সেটা অর্জন করো। মহারানা দিতে হবে, মহারানা দেয়া নফল না ফরজ? তো তোমার টাকাই নাই, দিবা কি? বউকে পর্দায় রাখা ফরজ, তা বউয়ের জন্য একটা রুম আলাদা করার সামর্থ্য অর্জন করো। ওটুকু সামর্থ্য লাগবে, এটাও করে না। একবারে প্রান্তিক অবস্থানে একদল আছে 3 তালা বাড়ি বানায়া করবে, আর একদল ঘর সারাই করালায়, আর এক বেড়ার মাইয়া বিয়ে করাবে। কারণ কি? বিয়ে করাইলে রিক্সা পাওয়া যাবে, যৌতুক হিসাবে, যৌতুক হিসাবে পাওয়া যাবে, ও পাওয়া যাবে। সামর্থ্যহীন ছেলেকে বিয়ে করা, ওই মেয়েটা বাড়িতে আইসা দেবর, আপনার ভাসুর, অমক তমক সবাইরে নিয়ে এক ঘরে ঘুমানো লাগে, আলাদা কামরাও নাই, পর্দার কোনো ব্যবস্থাই নাই। তাকে পর্দায় রাখা স্বামীর জন্য আবশ্যক। ওই সামর্থ্য তোমার হয় নাই, বিয়ে করা জায়েজ নাই। আমার বন্ধু, স্ত্রী যদি বেপর্দায় থাকে, স্বামী হবে দায়ুস। দায়ুস শব্দটা শুনছেন? দায়ুস জান্নাতে যাবে না, হাদিস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দ শুনে নাই এমন এখানে একজনও থাকার কথা না। দায়ুস শব্দের সাথে পরিচিত, কিন্তু আমরা এই শব্দটা আমাদের দেশে পুরুষদেরকে বলি না নারীদেরকে বলি? ইসলামের কত ভুল প্রয়োগ দেখেন। দায়ুস শব্দটা হলো পুরুষবাচক, এটা নারীবাচক শব্দই না। নারী দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষে। হাদিস কি? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কারে গায়েবের সিগা। মুযাক্কারে গায়েব, মুয়ান্নাস হলো তাদখুলু। মুয়ান্নাস কি? মহিলা বাচক হলো তাদখুলু, পুরুষ বাচক হলো ইয়াদখুলু। তো রাসূল পুরুষের দিকে ইঙ্গিত করলেন, দায়ুস হবে পুরুষ। যদি মেয়ে পর্দা না করে, মেয়ের কারণে বাবা দায়ুস হবে। বউ যদি পর্দা না করে, স্বামীর স্ত্রীর কারণে স্বামী দায়ুস হবে। কথা বলতেন? এখন যেই পুরুষেরা স্ত্রীকে পর্দায় রাখে না, পর্দার ব্যবস্থা করে নাই, দায়ুস হয়ে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার মতো পুরুষের বিয়ে করা দরকার নাই। তা আপনারা যারা আছেন বাবা,
ছেলের বিয়ে করাবেন, এটা আপনার জন্য আবশ্যক। আপনার বৌমার জন্য আলাদা একটা কামরা দিতে হবে, যেখানে তার প্রাইভেসি মেনটেন করে সে থাকবে, পর্দা করবে। দেবরের সাথে পর্দা করা ফরজ, বাসুরের সাথেও পর্দা করা ফরজ। বড় পরিতাপ, আজকে দেবরকে বলে ছোট ভাই, বলে কিনা? কথা বলেন না কেন আপনারা ভাইরা? দেবরকে ছোট ভাই বলে কিনা? আর কয় না আমার ছোট ভাইয়ের মতো। বরং হাদিস হলো, দেবরের ব্যাপারে বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল বলছেন আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। মৃত্যু থেকে তোমরা যেমন দৌড়াও, দেবর দেখলো দৌড় মারো। যেই সমস্ত পরিবারের ছেলেরা বিদেশ চলে যায় বিয়ে করার পরে, তখন এই বউটারে বাজারে নেয় কেডা? কথা কয় না? অধিকাংশ জায়গায় বাজারে কেনে, শ্বশুর বাড়ি বেড়াতে কেনে, আবার দেবরের সাথে সিনেমা দেখতে যায়। এমন ঘটনাও আছে না নাই? আমার বন্ধু পর্দা লঙ্ঘন করার কারণে যত বিবাহিত মেয়ে ব্যভিচার করে, জেনা করে, অধিকাংশ দেবরের সাথেই হয়ে থাকে। এই জন্য দেবরদের সাথে পর্দা লাগবে, এটা ফরজ। বাসুরের সাথে পর্দা লাগবে। এখন কাদের সাথে কার পর্দা লাগবে আমরা তো এটাই জানি না। আমাদের দেশে মুহাররম পুরুষকে, মুহাররমা নারীকে, এই বিষয়ের মৌলিক এলেমটাই অনেকের নাই। অথচ এই এলেমগুলো শিক্ষা করা বাধ্যতামূলক, ফরজ। সূরা ফাতিহা শিখা যেমন ফরজ, কার সাথে পর্দা করা লাগবে এই এলেম শিক্ষা করাটাও ফরজ। আমি আবুল কালাম আজাদের মতো, আজকের মাহফিলের সভাপতি হুজুরের মতো বড় আলেম হওয়া ওনার মতো ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়। কিন্তু কোনটা হারাম কোনটা ফরজ, ওই এলেম অর্জন করা সবার জন্য ফরজ। যেই যে মেয়েকে বিয়ে করা যাবে না তাদের সাথে পর্দা লাগে না, যেই যে মেয়েকে বিয়ে করতে জায়েজ আছে, বিয়ে করা জায়েজ, তাদের সাথে পর্দা করা ফরজ। বলুন তো, বউ মরলে শালীকে বিয়ে করা জায়েজ আছে না নাই? এখন দুলাভাই শালীর সাথে পর্দা করে শতকরা কয়জনে? বরং বউয়ের চেয়ে শালীর সাথে সম্পর্ক বেশি রাখে এমন জালেম দুলাভাইও আছে না নাই? অনেক অনেক সংসার নষ্ট হয়। এবং আমার কানে একাধিক মেসেজ আছে, নিউজ আছে, বউ থাকতে শালীরে বিয়া কইরা লাইছে। এবং এমন মেসেজ আমার কানে এসেছে, সংসারে এখন দুইজনই আছে, বউ আছে শালীও আছে। বাস্তবতা হলো, বউ থাকা অবস্থায় যদি শালীকে বিয়ে করে, এটা বিয়ে না। আমার বন্ধু শালীর সাথে পর্দা ফরজ। শালী মারা গেছে, দুলাভাই শ্বশুর বাড়ি হাজির হয়ে দুলাভাই বলতেছে, আমার শালীকে আমি শেষ গোসলটা দিতে চাই। কি কর? এই কথা বলেন না কেন ভাইয়েরা? কি দিতে চায়? আমার শালীরা আমি শেষ গোসলটা দিতে চাই। যে কয়জন হাজির সবাই কয় ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, লাডিল। জামাই কি পাগল হয়েছে নাকি? জামাই কয় কি রে, এটা তো হারাম। ওর মিয়া গোসল দিবা দূরের কথা, এখন শালী মইরা গেছে, হেরে দেখাও যাবে না, দেখাও হারাম। দুলাভাই এবার বলতেছে, ও আমার শ্বশুরেরা বা আমার আত্মীয় স্বজনেরা, আমার চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, মামা শ্বশুর, ওলামাই কেরাম শোনেন, আমার শালী মরার পরে এখন তারে দেখাও জায়েজ নাই, অথচ গতকালকা বিকালে আমার মোটর সাইকেলের পিছনে বৈশা তো ঘুরছে, তখন তোমাদের ফতুয়া কই ছিল? দুলাভাইয়ের সাথে বাজারে যায়, দুলাভাইয়ের সাথে হাঁটে, দুলাভাইয়ের সাথে সিনেমা দেখতে যায়, মোটর সাইকেলে ঘুরে, শ্বশুর দেখেও দেখে না,
আবার বন্ধু আত্মীয় স্বজনরা ফতুয়া দেয় না, মসজিদের হুজুরও কইছে না হারাম, কিন্তু মরার পরে সব ফতুয়া একসাথে ডেলিভারি শুরু। আওয়াজ করে বলতে হবে, শরীয়ত কি জীবিতর জন্য না মরার জন্য? শরীয়ত কার জন্য? জীবিত লোকের জন্য না মরা লোকের জন্য? তো জীবিত থাকতে ফতুয়া কই? বিয়ে করা মাকরু কার জন্য? বিয়ে করা মাকরু ওই লোকের জন্য যেই লোকের শারীরিক সামর্থ্য আছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য কম। সেই লোকটা স্ত্রীকে পরিপালন করতে পারবে কিন্তু সেই মহারানা দিতে লেট হবে। বিয়ে করা জায়েজ, তবে লেট করাটা মাকরু। করতে পারো, উত্তম হলো তুমি বিয়ে করবা যেই দিন মহারানা দিবা সেই দিন। এখন তো এইসব মাসআলা দরকার নাই, কারণ সমাজ থেকে মহারানা দেয়ার নিয়মটা উঠে গেছে। এখন মহারানা শুধুমাত্র কাজীর কিতাবের মাঝে থাকে। মহারানা কয় লাখ? 10 লাখ। এই ফোলারে বেচলো 10 লাখ হইব না? 5 লাখ 3 লাখের নিচে মহারানা নাই। এই জাতীয় সিস্টেম আপনাদের মাঝে আছে না নাই? ও বন্ধু, মহারানা 2 লাখ 3 লাখ কলে কেলান অসুবিধা নাই। এর কারণ হলো ছেলের বাবা জানে দিমু না, মেয়ের বাবাও জানে হে দিব না। লিখলো কেন? কয় যদি কোন রকমের হেরফের করে মামলা রেডি। মহারানা 3 লাখ 5 লাখ কেন করে? মামলা করার জন্য। বিয়ের আগে মামলার চিন্তা, আর তার সম্পর্ক যার সাথে হয় সেই তো আত্মীয় হয়, ঠিক না? তো যারে আত্মীয় বানাচ্ছেন তার বিরুদ্ধে আগে মামলার চিন্তা মাথায় রাখছেন। এই দাম্পত্য জীবনে সুখ হবে কেমনে? আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আল্লাহর রাসূল বলেন সেই বিবাহ উত্তম যে বিবাহের মাঝে খরচ হবে কম, সামর্থ্য পরিমাণ। এখন বিবাহের মতো অপচয় কোথাও হয় না। মোহরের মাঝে অপচয় লাখ লাখ টাকা, খাবার মাঝে অপচয়। বিবাহের অনুষ্ঠানের মতো খাবার অপচয় কোন অনুষ্ঠানে নেই। আমার বন্ধু, বিবাহ করার হুকুম বিস্তারিত এখানে আছে, জানবেন। বিবাহ করতে হলে আমাদের 2টি শর্ত মানা লাগবে, ইজাব এবং কবুল। যেখানে ইজাব হবে, কবুল হবে, সেখানে 2 জন সাক্ষী হাজির থাকা লাগবে। আমরা এমন বিবাহ বাংলাদেশে শুনেছি, ছেলে মেয়ে এক জায়গা হইয়া কয় আল্লাহর সাক্ষী রেখা বিয়া কইরা ফেলেছি। কান খুলে শুনুন, বিবাহের মাঝে 2 জন পুরুষ সাক্ষী যদি না থাকে বিবাহ হবে না। বিবাহ হওয়ার জন্য শর্ত কোন আওয়াজ হবে না? আজান? আচ্ছা, একটু আজানের সময় দিচ্ছি আমরা।